ফুটছে আলো ফুটছে। আমি জানি তাকে কি করে কথা হবে। শিল্পের যে অন্যতম উপাদান কল্পনা শক্তি, সেটা থিয়েটার ছাড়া আর কেউ দিতে পারে না। যুদ্ধের ওই দানবগুলোকে করতে দিন রাত আমার নিজের সঙ্গে নিজেকে লড়তে হয়েছে, কেননা আমি এই রক্তপাত আর মৃত্যুকে ঘৃণা করি। নাটক কিন্তু বাঁচায়, নাটক তো মনের খিদে মেটায়, এবার পেটের খিদে সেটাও খানিক মেটানো যেতে পারে। এবার নির্ভর করছে খিদেটা কত বড়। থিয়েটার করতে গিয়ে পরিশ্রম করতে করতে যন্ত্রণা পেতে পেতে কেন থিয়েটার করছে তার আনন্দ যদি সে না পায়, তাহলে হয়তো সে কোনোদিনই এই কাজটা করতে পারতো না। শত্রু সর্বদা শত্রু, মৃত বা জীবিত। না না, এটা পাঁচ লাইন তো। শত্রু সর্বদা শত্রু, মৃত অথবা জীবিত, মুখ বিকৃত থাকবে, বিকৃত তাকিয়ে থাকবে ঠিক আছে। জীবিত অথবা মৃত, এই মুখটা দেখবে তারপরে বলবে, এটা এই মাসাল ফাসাল বিকৃত হবে। মানুষ ভীষণ প্রত্যক্ষের প্রিয়াসী তো, চামড়ায় চামড়া দিয়ে, নিঃশ্বাসে নিঃশ্বাস দিয়ে মানুষ বাঁচতে চায়, বুঝতে চায়। কিন্তু যুদ্ধ যখন আমার দেশের মাটিতে পা রাখলো, তখন আর কিছু করার রইল না। সেই কারণে থিয়েটার কিন্তু তার ভবিষ্যৎটা অত্যন্ত ভালো। তার কারণ যত বেশি এই প্রযুক্তির মাধ্যমে মানুষ মানুষের থেকে বিচ্ছিন্ন হতে থাকবে, তত মানুষের কাছাকাছি আসার চেষ্টা করবে, এবং থিয়েটার তার অন্যতম আশ্রয় হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি। ডেনমার্কের রাজ সিংহাসনে আসে আমার ভাই, আমার কপট ষড়যন্ত্রী হত্যাকারী ভাই। না, এখানটা চলে সেই ব্লকটার উপর দাঁড়াবি তো। আচ্ছা, মানে সাপোজ টু বি ইটস আ কন্টিনিউয়াস আর কি, একটা পাঁচিলের টাইপ। থিয়েটারটা এত সত্যি কথা বলে, এবং থিয়েটারটা আসলে চোখে আঙুল দিয়ে মানুষকে দেখিয়ে দেয় যে সমাজটা কী এবং কেন। মানুষ এটা দেখার এবং এটা বোঝার জন্যই থিয়েটার দেখতে আসে। ফলে থিয়েটারটা ভীষণ বিপজ্জনক একটা মাধ্যম। শুনো, একটা ভালো গান শুননা যদি চক্ষে জল আসে, কিংবা একটা বই বইটা যদি অ্যাস্টাউন্ড হইয়া যাইতে হয়, তাহলে জানতে হইব সেই অ্যাস্টাউন্ডমেন্টটা কেবলমাত্র কালচারাল টেরিটরির মধ্যে পড়ে না, ওর একটা পলিটিক্যাল অ্যাঙ্গেলও আছে। হ্যাঁ, চিরবড় আরাধনা সহকারী বারাঙ্গনা, কে কোথায় রাখে তার মান। অনুগ্রহ প্রার্থীজন, কে কোথায় পায় ধন। রজনীর জাগরণ, নিত্য হরে প্রাণ। তিরস্কার পুরস্কার, কলঙ্ক কণ্ঠের হার। তথাপি এ পথে পদ করেছি অর্পণ। রঙ্গভূমি ভালোবাসি, হৃদে সাদ রাশি রাশি। আশার নেশায় করি জীবন যাপন। আমার কাছে প্রত্যেকটা দিনই আসলে নাটকের দিন, আমার কাছে প্রত্যেকটা দিনই আসলে থিয়েটার দিন। শুনতে পাচ্ছেন কি বলছিলেন? বিপুল বাহিনীর একটি অবশিষ্ট। থিয়েটার সম্পর্কে প্রচুর স্তুতি, প্রচুর রেসপেক্ট, প্রচুর ভালোবাসা আছে। আবার একই সঙ্গে আমরা দেখি যে থিয়েটার সবসময় শব্দে সেই অন্যান্য যে ভিজুয়াল আর্ট মাধ্যম যেগুলো আছে সেগুলোর থেকে অনেকটা পিছিয়ে। বাইরে থেকে দেখে মনে হয় যে থিয়েটার খুব কম সংখ্যক মানুষের কাছে পৌঁছয় বা বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছয় না, কিন্তু আমার মনে হয় যে থিয়েটার যেভাবে জ্যান্ত মাধ্যমে হয়ে পৌঁছয়, আর কোনো মাধ্যমে সেই ক্ষমতা নেই। খেলাটা হচ্ছে অন্য জায়গায়, খেলা হচ্ছে ধরা ছাড়া। আপনি আজকে দিনে শুধু হ্যালোজেন জ্বালিয়ে যদি স্টেজের ওপর দাঁড়িয়ে থাকেন এবং একটা বিজ্ঞাপন দিয়ে নাটক করতে চান, তাহলে আজকের তারিখে খরচা হচ্ছে প্রায় 30,000 টাকা পার ডে। সেই 30,000 টাকা পুরোটা উঠে আসা, এটা একটা বিরাট দুরূহ কাজ, এবং এই দুরূহ কাজের মাঝখানে দাঁড়িয়ে চালানো তো একটা বড় সমস্যাই। থিয়েটার ইন দ্যাট ওয়ে ইজ ভেরি এক্সপেন্সিভ। মানে প্রত্যেক সন্ধ্যেবেলা একটা থিয়েটারের জন্ম হয়, সেই দিনকে থিয়েটারটা মরে যায়। পরের দিন যখন আবার একটা থিয়েটার করি, তখন কিন্তু সেই থিয়েটারটাই হয় না, আরে নতুন করে আবার একটা থিয়েটার তৈরি করতে, আবার সেট লাগানো, আবার অভিনেতা, আবার মেকআপ করা, আবার লাইট। সো থিয়েটার এখন ওয়ান টাইম ইনভেস্টমেন্ট। ফিনান্সিয়ালি সিকিউর হয়নি থিয়েটার, এবং হওয়ার অদূর ভবিষ্যতে কোনো সম্ভাবনা আছে বলেও আমি দেখছি না। থিয়েটারটার আনসার্টেনটি স্পেসে, মানে পেশাগত ক্ষেত্রে থিয়েটারটাকে কেউ পেশা হিসাবে এখন 100% নিতে পারবে না। মানবো না বন্ধনে, মানবো না এ শৃঙ্খলে,
মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার, মুক্ত মানুষের স্বাধীনতা অধিকার, গর্ব করে যারা ভিন্ন কৌশলে মানব না। আমি বহু বছর যাবৎ, অন্তত 15-16 বছর যখন আমি বিবাহিত, তখন নাটকই শুরু করেছি, নাটকের বাইরে কিছু করিনি। এবং সেই রোজগারটা খুব মারাত্মক কিছু ছিল না, খুবই অল্পই ছিল, লোককে বলতে লজ্জাও পেতাম। কিন্তু আমরা তো কষ্ট করে, আজকের হিসেবে নিশ্চিতভাবে কষ্ট করেছি, কিন্তু সেটাকে অত কষ্ট, অত বিড়ম্বনা বলে মনে হয়নি কখনো। ফলত যিনি নাটক করবেন তিনি বুঝে নেবেন, জেনে নেবেন এবং এই লড়াইয়ের জন্য প্রস্তুত থাকবেন। কিছু দেশদ্রোহী ছাড়া দেশের জনগণ তোমার সঙ্গে সহমত নয়। নায়কের এরমটাই মনে হওয়া স্বাভাবিক। আবার পিছন সে মানবে কেন? মানুষের মুখ বন্ধ রাখে তারই আরোপিত রাষ্ট্রীয় সন্ত্রাসের ভয়। একটা প্রশ্ন যদি কেউ করে যারা থিয়েটার করতে আসে, তারা নিজেকে, আচ্ছা আমি কেন এসেছি থিয়েটার করতে? নাম করার জন্য? তাহলে থিয়েটার হবে না, হয় না, মানে এটা প্রমাণিত। টাকার জন্য? থিয়েটার টাকা দেয় না, হয় না। কিসের জন্য এসেছি আমি করতে? এই কোয়েশ্চেনের উত্তর, এই প্রশ্নের উত্তর যারা পায় থিয়েটার করতে এসে এবং খোঁজে উত্তরটা, তারাই থিয়েটার করতে পারে, বাকিরা কিন্তু কেউ পারে না। থিয়েটার মানুষকে বাঁচাতে পারে। এখন সংসার করে বাঁচার যে খুঁটিনাটি, সেখানে বারে বারে তাকে ধাক্কা খেতে হবে। কিন্তু শুধু তো পেট ভরলেই হয় না, পেটের খিদেই তো শেষ কথা না, মনেরও একটা খিদে থাকে। এই মনের খিদে নিয়ে যিনি জন্মেছেন, তিনি থিয়েটার করলে বেঁচে যেতে পারেন। একদম হাতটা রেখে দাও। মুখ বিকৃত তো হবে তোমার। এতক্ষণ পর এটা পেশা নয়। তুমি যদি পেশাকে রাখো এখানে, নেশার সঙ্গে পেশা যদি তুমি সমান সমান করেও রাখো, কেউ যদি রাখে, তাহলেও সেটা ভুল। এটা নেশা হতে পারে, তোমার স্বপ্ন হতে পারে, তোমার আকাঙ্ক্ষা হতে পারে, তোমার ভালোবাসা হতে পারে, তোমার চাওয়া হতে পারে থিয়েটার বা এই পারফর্মিং আর্ট। এটা কখনোই তুমি পেশা হিসেবে প্রথমে নিতে পারো না, কেন এ তোমাকে দেবে না সেই হিসেবে পেশার জায়গা। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে এই থিয়েটার দলগুলোতে যে সমস্ত ছেলেমেয়েরা আসেন, মানুষ আসেন, তারা প্রত্যেকে একটা করে বাড়ি ঘাড়ে করে নিয়ে আসেন। সেই বাড়ি থেকে তাকে বিচ্ছিন্ন করে সমাজ বাস্তবতার মাঝখানে ফেলা এবং ইতিহাস চেতনা, বিজ্ঞান চেতনা, এই দুটোর সমন্বয় ঘটানো, এটা একটা ভয়ঙ্কর কঠিন কাজ। নিশার স্বপন সমতরে বারতার দূত, অমর বৃন্দ যার ভুজ বলে কাতর, সে ধনুর্ধরে রাঘব ভিখারি বধিল সম্মুখ রণে, ফুলদল দিয়া কাটিলা কি বিধাতার শালমূলি তরুবরে। হা পুত্র, হা বীর বাহু, বীর চূড়ামণি, হাই ইচ্ছা করে ঝাড়িয়া কনক লঙ্কা নিবিড় কাননে বসি, এ মনের জ্বালা জুড়াই বিরলে কুসুম দাম সজ্জিত দীপাবলিতে যে উজ্জ্বলিত নাট্যশালা সমরে। একজন মানুষ কিছু কথা বলবে, সেই কথার ভেতরে জীবন থাকবে, জীবনের বোধ থাকবে, সর্বাঙ্গীনভাবে যতটা পারা যায় জীবনের রং, রস, রূপ, গন্ধ, রাগ, দুঃখ, ঘৃণা, ভালোবাসা, মহত্ব, এ প্রত্যেকটা থাকবে। সমাজের উদারতা, সমাজের নিচতা, সমাজের ইতরামি, এ সমস্ত কিছু থাকবে। রাজনৈতিক আদর্শ ভ্রষ্টের গল্প তাও থাকবে, রাজনৈতিক দিশার কথা থাকবে, দিশাহীনতার কথা থাকবে, সব থাকবে। এমন কিছু কথা সে বলবে, আবার তারই একজন সহ অভিনেতা সেই কথা শুনে সেও তার উত্তরে কিছু বলবে, দুজনের ভেতরে লড়াই হবে। থিয়েটার বেসিক্যালি তাই, এই মতে বিশ্বাস করে, ও ওই মতে বিশ্বাস করে, এই দুটো বিশ্বাসের লড়াই হচ্ছে। আর এই লড়াইটা হতে হতে দুজনের ভেতরকার, দুটি মানুষ বা দুটি চরিত্রের ভেতরকার একেবারে অবচেতনের, সাবকনশিয়াস লেভেলের চাওয়া না চাওয়া, স্বপ্ন, প্রেম, ঘৃণা, বিদ্বেষ, ভালোবাসা, সব কিছু বেরোবে। তো এই সবের অনুভব তৈরি হয় আর ভাবনা তৈরি হয়। এইটা মানুষ যে চায় তার প্রমাণ এত বছর ধরে থিয়েটার বেঁচে আছে বলেই।
বেঁচে আছে টাকা না পেয়ে, অর্থ না পেয়ে, নিজের আনন্দে বেঁচে আছে। থিয়েটারটা হচ্ছে সব থেকে একটা বিপজ্জনক মাধ্যম এই কারণে, যে কারণ আমি পার্ট ভুলে যেতে পারি, লাইটটা না পড়তে পারে, মিউজিকটা না বাজতে পারে। থিয়েটারে কিন্তু যখন যা খুশি হতে পারে, মানে সিনেমাতে বা এতে কিছু গন্ডগোল হলে আমরা কাট করে নিতে পারি, হ্যাঁ, কিন্তু থিয়েটারের ক্ষেত্রে সেটা সম্ভব নয়। চন্দন সেন কখনো অভিনয় করে না, কিন্তু চন্দন সেন নামেই যদি আর একটা মানুষের চরিত্রে অভিনয় করতে হয়, তাহলে সেই মানুষটাকে যদি আপনি দেখতে না পান, তাহলে দর্শক হিসাবে আপনি আমাকে এসে প্রশ্ন করবেন কি করলেন ভাই আপনি। আমি তো ওই মানুষটাকে দেখতে এসেছিলাম। আপনি ওই ধরনের মানুষের চরিত্রায়ন করতে পারেন, সেই জন্য আমি আপনাকে পছন্দ করি। চরিত্র অনুযায়ী রাগ, মজা, আনন্দ, প্রেম, মহত্ব, এই জিনিসগুলো যদি না ঘটে, তাহলে কিন্তু এটা কোনোদিনই পৌঁছবে না দর্শকের কাছে, আর দর্শক ফিরে আমাকে ভালোবাসা দেবেও না কখনো। আমাকে শক্তি দাও, আমার শরীরের ভেতরে বয়ে চলা রক্তস্রোত যেন থেমে না যায়। পিতা মনে রাখবো আপনার কথা, আপনার কথাই তো মনে রাখবো। শৈশব থেকে যা শিখেছি, যা গেঁথে গেছে স্মৃতিতে, আমার সমস্ত শিক্ষা, সমস্ত কিছু বই থেকে নেওয়া বা জীবন থেকে পড়া, সমস্ত কিছু তুচ্ছ। আজ থেকে শুধু বড় বড় অক্ষরে, বড় বড় পাতায় লেখা থাকবে আপনার নাম, আপনার আদেশ, আপনার কথা, আর বাকি সমস্ত হিসেব নিকেশ আজ থেকে তুচ্ছ। আর ওই নারী, অভিনয়ের উৎপত্তি কিন্তু থিয়েটার দিয়েই আর কি। এবং আগে যখন আমরা আমাদের ইতিহাসে যদি দেখি যে গ্রিক থিয়েটার যখন হতো আর কি, তখন আগে মানুষ মাস্ক পরে অভিনয় করতেন, কারণ যখন অ্যারিনাতে হাজার হাজার দর্শক ছিল, তখন অভিনেতাদেরকে এইটুকুনি অনেক দূর থেকে দেখা যেত। তাদের অভিনয়ের এক্সপ্রেশন বোঝানোর জন্য তারা বড় বড় মাস্ক ব্যবহার করতেন আর কি। তো সেইখান থেকে অভিনয়ের উৎপত্তি স্টেজ থেকেই, এবং বলা যেতে পারে নৃত্য নাটক আগে হতো। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে রুটে ফিরে যাওয়াটা যে কোনো অ্যাক্টরের খুব ইম্পর্টেন্ট, এবং দ্য রুট ইজ থিয়েটার অলওয়েজ। গোটা ভারতবর্ষে অভিনয় স্কুলের খুবই অভাব। তো সেইখানে আমার এইটা নিয়ে খুবই একটা আক্ষেপ ছিল, কিন্তু এখন আর নেই, কারণ আমাদের শহরে এইটুকুনি বলতে পারি যে অভিনয় স্কুল কিন্তু থিয়েটার। সুতরাং যে কোনো থিয়েটার গ্রুপে যদি আমাদের বয়সী ছেলেমেয়েরা জয়েন করেন, বহু থিয়েটার গ্রুপ আছে যারা খুবই অনেস্টলি কাজকর্ম করছেন, নতুন কাজ করার চেষ্টা করছেন, তো সেখানে যদি রেগুলারলি তারা যেতে পারে, সেই চর্চাটা কিন্তু সারা বছরের অভিনয় চর্চাটা কিন্তু থিয়েটার গ্রুপ ছাড়া আর কেউ অফার করে না। টেনশনটা এখন যতটা না অস্ট্রেলিয়া, তার থেকে অনেক বেশি চিঠিটা। আমার ছোটবেলা থেকেই স্টেজ খুবই পছন্দের জায়গা। আমি খুবই অল্প বয়স থেকে সেটা স্টেজে আমার নাচ হতে পারে, গান হতে পারে, কিংবা খুব রিসেন্টলি আমি বলবো অভিনয়টা, কারণ স্বপ্নসন্ধানী 5 বছর হলো আমি জয়েন করেছি। কাজেই বরাবরই আমি স্টেজে ফিরে আসতে খুবই ভালোবাসি। আর অভিনয়টা যেটা হয়েছে থিয়েটারের মাধ্যমে, আমার অভিনয়ের প্রতি ভালোবাসাটা আরও বেড়েছে। খেলা হয়ে গেলে তোমাকে ছুঁড়ে ফেলে দিতে ওর এক মুহূর্ত লাগবে, মনে থাকবে। অভিনয়কে যে ভালোবেসেছে কালীনাথ, তার কাছে কোনো কিছুর কোনো ক্ষুদ্রতা নেই, মানে সে সব কিছু ছাপিয়ে গিয়ে সে মৃত্যুর মুখে হাসতে পারে। মানে আমার মনে হয় এটা, এই সদাগরের নৌকোর এই সংলাপটা কোথাও আমাদের সকলের সংলাপ হয়ে ওঠে। সময় পাল্টেছে, প্রত্যেকটা সময়ের ক্ষেত্রে তার একটা ভাষা আছে, ল্যাঙ্গুয়েজ আছে। আজ 60 বা 70 কি 80-র দশকের যে থিয়েটার ছিল, সেটা নিশ্চয়ই 2022-এর থিয়েটারের ধরন পাল্টাবে না, কারণ মানুষ পাল্টে গেছে, আমাদের মানুষের জীবনের গতিছন্দ পাল্টেছে। তো থিয়েটার তার মতো করে গতিছন্দ তার মতো পাল্টায়, তার মতো করে ভাষা এক্সপ্লোর করতে হয়। এবার আমি যদি 60-70 দশকের ভাষার থিয়েটারটা আজকে 2022-এ করতে যাই, তাহলে লোকে দেখবে না, কারণ আমাকে এমন একটা থিয়েটার করতে হবে যে পারফর্মিং স্পেসটা সে ফিল্মে পাবে না, যে পারফর্মিং স্পেসটা সে মোবাইলে পাবে না, সেই অভিজ্ঞতা তাকে দিতে হবে। যদি সেই অভিজ্ঞতা দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ থিয়েটার বিমুখ কোনোদিন হবে না, এবং আমার বিশ্বাস এখনো হয়নি।
আমার মনে হয় যে আবার থিয়েটারের একটা নতুন সার্জ আসছে। আমাদের বয়সী ছেলেমেয়েরা বা 21, 22, 24 বছরের ছেলেমেয়েরা কিন্তু অভিনয় করার চেষ্টা করছে নিজেদের মতন করে থিয়েটারের মাধ্যমে। जिमी 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 आजा 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 रे मेरे साथ ये जागी जागी रात पुकारे तुझे सुन सुना दे वही धुन जिमी 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 आजा 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 जिमी 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 आजा 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 रे मेरे साथ ये जागी जागी रात पुकारे तुझे सुन सुना दे वही धुन जिमी 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 आजा आजा आजा। নাটক শুধুমাত্র তার টিকিট কেটে বাবুদের জন্য প্রসিনিয়াম প্লেসে দেখার নয়, আমরা প্রতিবাদ করি এবং একটা প্রতিবাদের মাধ্যম হিসেবেই আমরা নাটকটাকে বেছে নিয়েছি। এবং যে কোনো সময় অ্যাজিটপ্রপ নাটক, রাস্তার নাটকে মানুষকে অল্টারনেটিভ দিতে হবে, মানুষকে শুধুমাত্র হতাশায় ফেলে রাখলে চলবে না। এটা জনতার থিয়েটার, অর্থাৎ সাধারণ মানুষের থিয়েটার, মানুষের কথা বলার জন্য, তাদের কাছে পৌঁছানোর জন্যই একটা প্রতিরোধের মাধ্যম, সেটাকে সাংস্কৃতিকভাবে আমরা থিয়েটার করছি সেই জন্য। আর যদি ব্যক্তিগতভাবে বলতে বলেন কেন থিয়েটার করছি, তাহলে আমার থিয়েটার করতে খুব ভালো লাগে, তাই থিয়েটার করছি। যে যেভাবে যোগাযোগ করতে পারে, বাদল সরকার একসময় অঙ্গন মঞ্চ করেছেন, আমাদের এখন প্রচুর ছেলেমেয়েরা তারা রাস্তায় থিয়েটার করছে, ছোট ছোট ঘরে থিয়েটার করছে, তারা বাড়ির ছাদে থিয়েটার করছে, প্রত্যেকটা সমান গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে সেটা হচ্ছে যে এতে থিয়েটারের ব্যাপ্তিই ঘটে, বিস্তারই ঘটে। থিয়েটারের ভঙ্গিমার ক্ষেত্রে যত নতুন নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং সেটা খুব পরীক্ষামূলকভাবে ব্যবহার করা হবে, এক থিয়েটারের ধরন থেকে আরেক থিয়েটার পরিপুষ্ট হবে। এর মধ্যে যার শক্তি আছে, যার মধ্যে সত্য আছে, সেটিই কি থাকবে। আর যদি গিমিক থেকে থাকে তাহলে সেটা থাকবে না। আমার মনে হয় আমার আরও বেশি বেশি করে দাবি যে দর্শক তৈরি হন, যারা হলের বাইরে আরও নানা জায়গায় থিয়েটার হতে পারে তাতে অভ্যস্ত হয়ে পড়ুন। এবং এই যে পশ্চিমবাংলার যে এত থিয়েটারের ছেলে মেয়ে, তারা তাহলে অনেক বেশি সুযোগ পাবে। এইবারের বিশ্বনাট্য দিবস উপলক্ষে থিয়েটারের কাজটা আরও কঠিন, আরও বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় আর কি। তোমার সাধের ব্যাটন কার হাতে থুইয়া গেলায়। আমার কিছু চাহিদা নেই, তবু যে আমরা উড়েছিলাম, আমি এবং আমার মতো অনেক মানুষ, ওই হাউইয়ের মতো, আমরা যে মাধ্যাকর্ষণকে অস্বীকার করেছিলাম কিছুদিন, সেটাই আমাদের অহংকার, সেটাই আমাদের গর্ব। সকলে